নরম ডগা তুলছে খালি। মা কালকে যে লাউ শাকগুলো পাঠাইছে সেই লাউ শাকগুলো এখন বসছি আমি আর আপা কাটতে বাড়া। অনাইজার জন্য টিফিন রেডি করতেছি, একটু চিকেন ফ্রাই করতে দিচ্ছি। সকালে সব মশলাপাতি এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে সবই একদম গুঁড়া মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ টিয়াজ সবই দিয়ে দিচ্ছি। এখন যেটা করব এটাকে একটু মাখাবো, ভালো করে মাখায় তেলও দিয়ে দিছি, সরিষার তেল দিচ্ছি। আল্লাহ, তাহলে একটা ফুল নিয়ে আসছিস আমার মায়ের ছোট মায়ের হাতে দাও দিয়ে। এখানে নিহারিটা একদম সুন্দর মজে, খুব মজা হয়েছে। এখন সব নাস্তা করবে, তাই তুলতেছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এখন মোটামুটি একটু সুস্থ, কাশি ঠান্ডা এটা একটু কমছে। তো এখন একটু বাইরে বের হচ্ছি, অনাজার স্কুলে যাকে ব্লগটা শুরু করি। বাসার তো কাজকাম করলাম, কাজকাম তো থাকবেই অ্যাজ ইউজুয়াল। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, যেটা আমি সবসময় বলি। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখছো কি কচি একদম লাউ শাকগুলা, নরম ডগা তুলছে খালি। মা কালকে যে লাউ শাকগুলা পাঠাইছে সেই লাউ শাকগুলো এখন বসছি আমি আর আপা কাটতে বারান্দায়। বেশি না, অল্পই, আমি অল্প করেই দিতে বলছিলাম, যে যাতে একবেলা খাওয়া হয়ে যায়। কারণ এগুলো শাক বাইরে রেখে, মানে ফ্রিজে রেখে খাওয়া যায় না। কাটতেছি সব নিয়ে। আর এই হচ্ছে পুদিনা পাতা, একদম ফ্রেশ পুদিনা পাতা। এটা বাগানে বলে ভর্তি হয়েছে। আমি বললাম আমার জন্য কিছু পাঠায় দিতে, আমি ব্লেন্ড করে রেখে দিব। অনেক কিছুতে যে আমের শরবত টরবত করলে সেগুলোর মধ্যে একটু দেয়া লাগে, ভালো লাগে দিলে। অনাইজার জন্য টিফিন রেডি করতেছি, একটু চিকেন ফ্রাই করতে দিচ্ছি। সকালে উঠিয়ে নিয়ে যাবে বনরুটি দিয়ে। যাক আজকে সকাল উঠে তাও একটু গ্যাস পাচ্ছি, এটা একটু ভালো হয়েছে। নাহলে এই ভাজাভাজি করাগুলো কঠিন হয় খুবই। আর এই তো স্কুলে দিয়ে দিয়ে রান্নার কাজে যেতে হবে। আর আজকে এখানে নিহারি ভিজাইছি, পা মানে গরুর পা নিহারি রান্না করব। পায়েল নিয়ে আসছে, খুব পছন্দ করে। লাউ শাকগুলো ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে, মানে এটা এখন ভাপাতে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ওর টিফিনটা হয়ে গেছে, টিফিনটা উঠাই দিই, যে বন রুটি দিয়ে নিবে। আপা পেঁয়াজও কিন্তু কাটা লাগবে। এখন হচ্ছে এই পুদিনা পাতাগুলো আমি ধুয়ে একদম বেছে ধুয়ে নিচ্ছি, যেহেতু এগুলোকে এখন ব্লেন্ড করে আমি ডিপে দিয়ে দিব। এগুলো বিভিন্ন সময় কাজে লাগে, কারণ এইভাবে পাতা রেখে দিলে এগুলো ভালো থাকবে না। ব্লেন্ড করে ডিপে উঠায় দিলে ভালো থাকবে। অনেক সময় আইস কিউব করেও রাখা যায় এগুলো, আইস কিউব মানে আইস বক্সে ছোট ছোট কিউব করে রেখে দিলেও খুব সুন্দর থাকে। পুদিনা পাতাটা পেস্ট করে এখন রেখে দিব। পেস্ট হয়ে গেছে। এটা এখন যে কোনো দরকারে যে কোনো কিছুর মধ্যে এইভাবেই জাস্ট কুলায় দিলেই হয়ে যাবে। এখানে এখন এই নিহারিগুলো আমি মাখায় বসায় দিব প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিলে এটা মানে রান্নাটা ভালো মতন হয়ে যাবে শেষে। না হলে চুলায় দিয়ে রাখলে অনেকক্ষণ ধরে এটার জন্য ওয়েট করে করে রান্না করা লাগবে। তাই ওই যে এখন আমি সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জিনিস পায়েল খুবই পছন্দ করে, তো রান্না করতে হয় ওর জন্য। আগে রান্না পারতাম না, এখন শিখে নিছি। তো এই এখন দিয়ে দিব এগুলো সব এর মধ্যে। এরপরে আদা রসুন বাটা, এখানে সব মশলাপাতি এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে সবই একদম গুঁড়া মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ টিয়াজ সবই দিয়ে দিচ্ছি। এখন যেটা করব এটাকে একটু মাখাবো, ভালো করে মাখায় তেলও দিয়ে দিছি, সরিষার তেল দিছি আমি। মাখায় একটু পানি দিয়ে এটাকে জাস্ট বসায় দিব। একটু রেখে রেখে রান্না করতে হবে আর কি। নিহারি তো সবাই ভাবে, নাহলে তো বলে ভিতরের ওগুলো মানে যেটা মজে না, ভিতরে যে মজ্জাগুলো ওগুলো মজবে না, নরম হবে না। আর নিহারিতে একটু যেহেতু ঝোল ঝোল, নিহারি মানেই ঝোল ঝোল। পায়েল দেখা যায় এমনিই খায়, রুটি পরোটা বাদ দিয়ে এমনি এমনিই খাইতে থাকে।
এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, রান্না করে ফেলছি। আর এখানে শাক ভাজিটাও হয়ে গেছে, এটা জাস্ট চুলাটা বন্ধ করে রাখলাম মাত্র। সব রান্নাবান্না শেষ। আর এখন এই নিহারিটাই যে পানি দিচ্ছি আমি, দিয়ে এটাকে এখন বসায় দিব। একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে, কি জোরে! এই যে দেখো এখান দিয়ে পড়তেছে খালি, দেখো ওয়াটারফলের মতন, এই যে টিনের চাল দিয়ে, দেখছো? বৃষ্টির পানি খাওয়া যাবে, সমস্যা নাই। কি মানে একদম বাতাসের ছাট আসতেছে। খুবই বৃষ্টি হচ্ছে। আমো চলে আসো, চলে আসো, চলে আসো। কি বাপরে! আমো বিদ্যুৎ চমকাবে, ভিতরে আসো, ভিতরে আসো, বিদ্যুৎ চমকাবে, ভিতরে চলে আসো। না না, এই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাবে না মা, ঠিক আছে? ওকে, এই যখন বিদ্যুৎ চমকাবে বাইরে যাবা না, মনে থাকবে তো? কি আসলো? তোমার মেয়ে আসছে মনে হয়। বলি আল্লাহ, তাহলে একটা ফুল নিয়ে আসছিস আমার মায়ের, ছোট মায়ের হাতে দাও, দিয়ে দুজনের পক্ষ থেকে দিয়ে আবার ওর কাছ থেকে তুমি নাও। তাহলে নাও, দুজন মিলে দিবে। থ্যাংক ইউ। আমার বাবু কিন্তু এগুলো ভুলে না, বুঝছো? যে কোনো প্রোগ্রামে সেটাই তো। হ্যাঁ, বাবার জন্য তো আনবে। মাদার্স ডে, ফাদার্স ডে মনে থাকে কেমনে তোর? হ্যাঁ, ক্লাস আছে না, স্কুল আছে ও। না, হ্যাঁ। বাহ, কি সুন্দর! দেখছো, এটা হচ্ছে আমার গিফট চলে আসে, দেখো, দেখছো? থ্যাংক ইউ মা। জেনারেশন। সাজায় রাখছি ফুলটাকে, দেখো। এটা ঘরে দিয়ে দিই না, আমাদের ক্যাবিনেটের ইয়াতে দিয়ে দিই। আমি একটু খুলে দেখি কি অবস্থা। এটা ভিতরে দিকে না। আচ্ছা, এবার একটু নাড়িয়ে, হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। একটু লবণটা দেখতে হবে, লবণ দিতে হবে একটু, একটু লবণ লাগবে। হ্যাঁ, তুমি বাটি নিয়ে আসো। কি করছে বাবা? এই জন্য তোমার ডাবের শ্বাস উঠাই দিচ্ছি। খাচ্ছ না? এটা একটু বেশি হয়ে গেছে না, অনেক এটা মজা আছে। এটা একটু কম হইলে না সেটা আরো টেস্ট। ওই যে ওই দুইটা আছে না, ওই দুটোর দিকে ধরো, ওইদিকে। শেষ। শেষ। কালকে একটা পরিপূর্ণ যখন কাটতে বসবো না আমি তখন দিয়ে থেকে দিছি অলরেডি। সমস্যা নেই, এটা বন্ধ করো, বন্ধ করো। আম্মু সকালে যে গোলা রুটি বানায় দিচ্ছে, আর এখানে নিহারিটা একদম সুন্দর মজে, খুব মজা হচ্ছে। সব নাস্তা করবে, তাই তুলতেছি। হ্যাঁ, তারপরে এই যে টেস্ট হয়েছে অনেক। পায়েল তো হয়তো বা পরোটা দিয়ে খাবে, ওদেরকে রুটি দিয়ে খাওয়াচ্ছি। যেহেতু সকালে এত ভারী নাস্তা করেছি, এই যে নিহারি এবং পরোটা, তো দুপুরে খাওয়ার মতন উপায় ছিল না, তো হালকা পাতলা জাস্ট হাতে মেখে একটু খিচুড়ি রান্না করলাম, আর এই যে বেগুন ভাজি করলাম একটু মজা করে। এই অনেক দিন ধরে অবশ্য ক্র্যাভিংস হচ্ছিল এই খিচুড়ি তারপরে বেগুন ভাজা খাওয়ার জন্য, কারণ মুখে টেস্ট ছিল না, কয়েকদিন যেহেতু জ্বর ছিল সেই কারণে। আর সাথে একটু চটপট পেঁয়াজ মরিচ ভর্তা, খিচুড়ি হলে এই ভর্তা না হলে আমার একদম হয় না, আমার ভীষণ পছন্দের এই ভর্তা। তো এটা করে ফেললাম, বেগুন ভাজি আর খিচুড়ি। দুপুরে আমাদের এই লাঞ্চ ছিল। আর সত্যি কথা বলতে এত মজা করে খাইছি। আর ভর্তা হলে না খিচুড়িটা এমনিতেই জমে যায়, পেঁয়াজ মরিচ ভর্তা হলে আর অন্য কোনো কিছু লাগে না। তো পায়েলও এটা দিয়েই খাইছে, বাচ্চারা বেগুন ভাজি ডিম দিয়ে একটু দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা না আমি ভাতের চাল দিয়ে করি, এটা ভাতের চাল দিয়ে করলে বেশি মজা লাগে পোলাওয়ের চাল থেকে। তো বাস খেয়ে দিয়ে যেটা হলো একটা লম্বা ঘুম দিয়েছিলাম। অনাইজা কি পড়ছে দেখেন, এটা হচ্ছে আমার ওখানে ওখানে বসে বলো, বসে বলো। বউ, এটা কি ওই যে ইউনিভার্সিটির ওই যে রিউনিয়নে পাইছিল যে সেটা পড়ছিস? দুইজন ফ্রেশ হয়ে, একজন নানার গেঞ্জি পরছে, একজন বুর গেঞ্জি পরছে, মানে বুর গেঞ্জি মানে বইটা পাইছিল। আম্মু তো রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, সেখানে ওই যে রিউনিয়ন ছিল তাদের, সেই সময়টা পাইছে।
ভালোই লাগতেছে। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব, তাই না? আর যাওয়ার অনেক আগে আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে দুজন বসে সবাইকে আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আবার আমরা চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। হ্যাঁ